প্রথমেই আমি আমার ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা জানি এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন ধরে গৃহবন্দী। তাও তোমরা এবং আমরা এই দুজনের মধ্যে আপাতভাবে যে সেতু রয়েছে তাই ডিজিটাল দুনিয়া। তোমরা নিজেদের মতো করে এখানে ক্লাস করছো, আমরাও তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আমার এটা ভাবতেই আনন্দ হচ্ছে তোমরা যে নিষ্ঠা সহকারে প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাস করে চলেছ, তা সত্যিই তোমাদের প্রশংসার দাবি রাখে। আমি আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ, কারণ তোমরা যদি প্রত্যেক দিন এই ক্লাসগুলো না করতে তাহলে আমাদের ক্লাস করানোগুলো সার্থক হতো না। তাই আবারও তোমাদের অনেক অনেক অভিনন্দন। এভাবেই তোমরা আমাদের সাথে থাকো, ক্লাস করো, এভাবেই আমাদের সম্পর্ক অটুট থাকুক। আর কিছুদিন পর কলেজ খুললে সকলের সাথে তো দেখা হচ্ছেই। আমি তোমাদের থার্ড সেমিস্টারের যে ক্লাসগুলি নিয়েছিলাম তাতে আমরা মূলত ভক্তিবাদী আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম। ভক্তিবাদী আন্দোলন আলোচনা করতে গিয়ে আমাদের ভক্তিবাদী সাধকদের সম্পর্কে জানতে হয়েছে। আমরা গতদিন রামানুজ সম্পর্কে পড়েছিলাম। আমি বলেছিলাম রামানুজ ছিলেন ভক্তিবাদী আন্দোলনের প্রথম দিককার বা আদি প্রচারক। রামানুজের পরবর্তী সময়ে আমরা যার নাম পাই অর্থাৎ রামানন্দ। রামানন্দ কিন্তু ছিলেন এই রামানুজের শিষ্য। রামানন্দের যদি আমরা জন্মের কথা বলি বা উনি কোথায় জন্মেছিলেন তা নিয়ে আলোচনা করি, তাহলে বলতে হয় প্রয়াগের মালকোটের কাছে এক ব্রাহ্মণ পরিবারে রামানন্দ জন্মগ্রহণ করেছিলেন। রামানন্দ আগেই বললাম ভক্তিবাদী সাধকদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। বলতে পারো ভক্তিবাদের আদি প্রচারক রামানুজ, সেই রামানুজের শিষ্য রামানন্দও কিন্তু আদি প্রচারকের মধ্যেই পড়ে। খুব সম্ভবত তিনি খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয় ভাগে জন্মগ্রহণ করেন। রামানন্দ, রামানুজ এরা উভয়ই বৈষ্ণব মার্গে দীক্ষিত ছিলেন। এবার তোমরা দেখো, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব সম্প্রদায় মূলত রাধা কৃষ্ণের পূজারী বা রাধা কৃষ্ণে বিশ্বাস করে। এর মধ্যেও কিন্তু আবার অর্থাৎ বৈষ্ণবদের মধ্যেও বহু সম্প্রদায় আমরা লক্ষ্য করে থাকি। তারা কিন্তু বিষ্ণুর বিভিন্ন রূপকে উপাসনা করে। এটাই হচ্ছে সবথেকে মজার বিষয়। ভক্তিবাদী আন্দোলন একেশ্বরবাদের কথা আমাদেরকে বলছে। এবার একেশ্বরবাদ বলতে আমরা আগেই আলোচনা করেছিলাম একই ঈশ্বরের প্রতি বিশ্বাস, একই ঈশ্বরের প্রতি ভালোবাসা, একই ঈশ্বরের প্রতি একাগ্রতা। হয়তো ঈশ্বরের নাম, ঈশ্বরের রূপ ভিন্ন হতে পারে, কিন্তু ঈশ্বরকে যে
চিন্তা করার ক্ষমতা বা ঈশ্বরের যে দর্শন তা অবশ্যই একমুখী ছিল। আচ্ছা, রামানন্দকে নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমেই বলবো রামানন্দ ছিলেন রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠা। রামাত বৈষ্ণব সম্প্রদায় এবং ওনার নামের সাথে রাম, রামানন্দ। তাহলে আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে রামানন্দ ছিলেন রাম এবং সীতার উপাসক। এবার তোমরা ভাবতে পারো যে বৈষ্ণব অথচ রাম সীতা কেন? আমরা যদি একটু গভীরভাবে বিষয়টা দেখি তাহলে দেখব হিন্দু শাস্ত্র মতে, হিন্দু পুরাণ মতে যে 10টি পুরাণ আছে সেই পুরাণ অনুসারে বিষ্ণুর কিন্তু দশাবতার রূপ আমরা দেখতে পাই। তার মধ্যে উনি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র হিসেবে আমাদের ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। সেখানে তার লীলা সঙ্গী ছিলেন তার পত্নী সীতা। আচ্ছা, এই বিষয়টা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? তার কারণ আমরা বিষ্ণুকে যদি একজন দেবতা হিসেবে ধরি, একক দেবতা, সেই বিষ্ণুর কিন্তু 10টা রূপ, 10টি সময়ে আমরা আমাদের পুরাণগুলিতে দেখতে পাই, যাকে বলা হচ্ছে দশাবতার, যার মধ্যে 2টি রূপ আমাদের কাছে ভীষণভাবে পরিচিত। এক, রাম, যিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন, তখন তার লীলা সঙ্গী ছিলেন তার স্ত্রী সীতা, এবং পরবর্তী সময় দাপরে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ, যখন তার লীলা সঙ্গী ছিলেন তার প্রেমিকা রাধা। এখানে আমি আবার সেই একই কথা বলবো, রাধা কৃষ্ণের যে মিলন, সেই মিলন কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকার নয়, সেই মিলন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। ঠিক সেভাবে দেখতে গেলে রাম সীতার মিলনের মধ্যেও কিন্তু একটা রক্ত মাংসের সম্পর্ককে আমরা আরোপিত করার চেষ্টা করি ঠিকই, কিন্তু সেই মিলনেও সবসময় কিন্তু পরিপূর্ণতা আমরা দেখতে পাই না। সীতা কিন্তু রামের থেকে বরাবরই প্রায় দূরত্বেই অবস্থান করেছে। কখনো বলতে পারো তোমরা প্রথম দিকে তাদের বিবাহ পরবর্তী সময় বনবাস কিছুদিন, কিন্তু তারপরে সেই সময়কালও কিন্তু খুব বিশাল ব্যাপ্তি হয়নি। তারপর লঙ্কেশ রাজ রাবণ তাকে অপহরণ করে, রামায়ণের অবশ্যই কাহিনী অনুযায়ী লঙ্কেশ রাজ রাবণ তাকে অপহরণ করেন এবং তিনি সেই লঙ্কাতেই বিরাজমান থাকেন। পরবর্তী সময় সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয় এবং তারপর তাকে এর মাঝখানে তাকে বাল্মীকির তপবনে নির্বাসন করা হয় এবং তারপরে তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। সে পাতালে প্রবেশ করেন মা বসুন্ধরার কাছে। এটা গল্পের মতো আমাদের কাছে পরিচিত হয়েছে, আমরা জানি, কারণ আমরা টিভিতে বহুবার রামায়ণ দেখেছি। বড়দের যারা চরিত্রাভিনেতা তারা অভিনয় করেছে, ছোটদের কার্টুন আমরা বই পড়েছি, রামায়ণ মহাভারত সম্পর্কে আমরা পরিচিত। কারণ যেহেতু ভারতে পুরাণ ভারতীয় ঐতিহ্যের সঙ্গে ভীষণভাবে জড়িত, ঠিক সেভাবেই মহাকাব্যগুলোকেও আমরা কিন্তু একত্রিতই করে নিয়েছি আমাদের জীবনের সঙ্গে বা অঙ্গীভূত করে নিয়েছি। আমি যে বিষয়টা বলতে চাইছি তা হলো, এখানেও কিন্তু রামকে পাওয়ার জন্য সীতার মধ্যে এক ব্যাকুলতা ছিল। আমি এইভাবে
জিনিসটাকে ভাবার চেষ্টা করেছি, তাই তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করছি। রামকে পাওয়ার যে ব্যাকুলতা, রামের থেকে দূরে থেকে সীতার রামের জন্য যে উচাটন ভাব, সেটাও কিন্তু ভক্তের ভগবানের সঙ্গে দেখা করার আকুতি বা ভগবানকে পাওয়ার আকুতির সঙ্গে তুলনীয়। দেখো, বিভিন্ন ভক্তিবাদী উপাসকেরা বিভিন্ন দেবতাকে আরাধনা করছেন, কিন্তু আমরা যদি ভালো করে দেখি তারা কিন্তু এককভাবে কোনো দেবতার আরাধনা করছে। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমরা বেশিরভাগ ভক্তিবাদী প্রচারককে দেখতে পাই। আপাতত আমরা রামানুজ এবং রামানন্দের কথা জেনেছি, পরে আমরা মীরাবাই, শ্রী চৈতন্যের কথা জানবো, বল্লভাচার্যের কথা জানবো। প্রত্যেকেরই কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হওয়া সত্ত্বেও কেউ রাম সীতার পূজা করছেন, কেউ করছেন শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার অর্থাৎ দেবতা, আবার কেউ করছেন বিষ্ণু এবং লক্ষ্মী অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মী। কিন্তু তোমরা যদি ভালো করে দেখো, এই যে দেবতাদের যে পৃথক পৃথক নাম, তা হয়তো বাহ্যিক। বৈষ্ণবদের দিকে সকলেই কিন্তু বিষ্ণুর এক একজন অবতার, সেই অবতারকে সামনে রেখে, সেই একেশ্বরবাদকে সামনে রেখে কিন্তু তারা ক্রমাগত তাদের উপাসনা চালিয়ে গিয়েছেন। রামানন্দের কথায় আমরা ফিরে আসি। বৈষ্ণব সমাজের রীতিনীতি অনুযায়ী রাধাকৃষ্ণের উপাসনা না করে তিনি রাম সীতার উপাসনা করেছেন, আমরা সেটাই বললাম। এই উপাসনার মধ্যে কিন্তু একাত্ম বা একত্ব বা একেশ্বরবাদকে তিনি সবার উপরে রাখছেন। রামানন্দের বিষয়ে যেটা বলার তা হলো, রামানন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তার শিষ্য হিসেবে গ্রহণ করতেন। তার কাছে মানুষ বড় ছিল, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বর্ণ তার কাছে গুরুত্ব পেত না। যেহেতু তিনি একেশ্বরবাদ বা একই দেবতার উপাসনায় বিশ্বাস করতেন, তাই মনে করতেন মানুষের রূপ হয়তো ভিন্ন হয়, কিন্তু মানুষ মূলত একই। তাদের আলাদা করে কোনো বর্ণ, কোনো পরিচয় আলাদা করে, কোনো ধর্মর পরিচয় বা কোনো জাতি, কোনো শ্রেণী হিসেবে তারা পরিচিত হয় না। তারা শুধুমাত্র পরিচিত হয় মানুষ রূপে। তিনি জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা অস্বীকার করতেন। সেই সময় যদি আমরা দেখি, তাহলে দেখব ভারতবর্ষে বর্ণাশ্রম প্রথার কঠোরতা যথেষ্ট পরিমাণে ছিল। সেই বর্ণাশ্রম প্রথার কঠোরতা হ্রাস করার পেছনেও রামানন্দের এক বড় ভূমিকা ছিল। উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, দুটো ভারতকে প্রথম রামানন্দই কিন্তু ভক্তিবাদী আন্দোলনের মধ্যে দিয়ে এক যোগসূত্র স্থাপন করেন। তিনি মূলত হিন্দি ভাষায় তার ধর্মের প্রচার করতেন। কেন করতেন? তোমাদেরকে আমি আগেই বলেছি, রামানুজ পড়াতে গিয়ে রামানুজ কিন্তু চাইতেন কথ্য ভাষায় ধর্ম প্রচার হোক। হিন্দি কেন? তার কারণ যে অঞ্চলে যে আঞ্চলিক ভাষা হয়, সেই আঞ্চলিক ভাষায় আমরা বেশি স্বচ্ছন্দ বোধ করি। যদি আমাদের অন্য ভাষায় ধর্মীয় পাঠ বা অন্যান্য পাঠ শেখানো হয়, তা আমাদের কাছে যতটা না বোধগম্য হয়, তার থেকেও বেশি বোধগম্য হয় আমাদের আঞ্চলিক ভাষায়। সে কারণে সকল ধর্ম এবং সকল বর্ণের মানুষদের মধ্যে ধর্ম প্রচারের জন্য রামানন্দ বেছে নিয়েছিলেন হিন্দি ভাষা। ভীষণ মজার বিষয়, রামানন্দের যারা শিষ্য ছিলেন, যেমন কয়েকটি নাম বললে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। রবিদাস, উনি জাতিতে ছিলেন মুচি। কবির,
যার সম্বন্ধে আমরা পরে পড়ছি। এই কবির ছিলেন মুসলিম তাঁতি বা জোলা। সোনা ছিলেন পেশায় নাপিত এবং সাধন ছিলেন কসাই। বুঝতেই পারছ, বহু বর্ণ, বহু ধর্ম, বহু জাতি, কোনো বহুত্ববাদকে কিন্তু তিনি সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। বহুত্বের মধ্যে উনি একককে খোঁজার চেষ্টা করছেন। তাই মানুষের জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, মনুষ্যত্বের পরিচয়ে তাদেরকে ভক্তিরসে আপ্লুত করে তিনি ভক্তি মার্গ দেখাচ্ছেন, যাতে তাদের মধ্যে শুধুমাত্র ভক্তিরসই জাগ্রত হয়। কোনো রকম অস্পৃশ্যতা, কুসংস্কার তাদের মনকে যেন স্পর্শ না করে। সব থেকে বড় বিষয় হলো, রামানন্দের শিষ্যের তালিকা যদি আমরা দেখতে পাই তাহলে দেখব রামানন্দের শিষ্যদের মধ্যে বহু নারী ছিলেন। অর্থাৎ আমি আগেই বলেছিলাম, ভক্তিবাদী আন্দোলনের যারা প্রচারক তারা কিন্তু নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ রাখছে না, কোনো বৈষম্য রাখছে না। সকলে যে সমান অধিকার, সাম্য, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সকলে সমান, এই বিষয়টিকে তারা সেই 1500 থেকে 16 শতকের মধ্যে কিন্তু স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। রামানন্দ পরবর্তী আমরা যে ভক্তি উপাসকের কথা আজকে জানব, তিনি হলেন কবির। কবির হলেন এমন একজন মানুষ যিনি ভক্তিবাদী আন্দোলনের, তাছাড়া বলা যেতে পারে মধ্যযুগের ভারতবর্ষের সর্বাপেক্ষা একজন উদারপন্থী সংস্কারক। কেন আমরা উদারপন্থী বলছি তা আমরা যখন পুরো বিষয়টা আলোচনা করব, আমি আশা করি তোমাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কবির ছিলেন রামানন্দের অন্যতম প্রিয় শিষ্য। রামানন্দকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম, কবির হলেন জোলা বা মুসলিম তাঁতি। তিনি রামানন্দের একজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন। কবির সম্পর্কে বহু কিংবদন্তি বা মিথ আছে, অর্থাৎ সত্য বা মিথ্যের মিশেল, তাকেই আমরা কিংবদন্তি বলছি। এই কিংবদন্তি কিন্তু ইতিহাসের উপাদানের ক্ষেত্রে এক বড়ই তাৎপর্যপূর্ণ উপাদান, যার পুরোটা আমরা বিশ্বাস করতে পারি না, আবার যার পুরোটা আমরা অস্বীকারও করতে পারি না। এই কিংবদন্তির সাহায্য আমাদের অনেক ক্ষেত্রেই ইতিহাস রচনার কাজে নিতে হয়। ঐতিহাসিকরা তাদের ঐতিহাসিক উপাদানের মধ্যে দিয়ে বা প্রাপ্ত উপাদানের মধ্যে দিয়ে নির্ণয় করার চেষ্টা করে কতটা সত্য এবং কতটা মিথ্যা বা ভুল। আমরা শুধু কিংবদন্তি নিয়েই আলোচনা করব। কিংবদন্তি অনুযায়ী কবির ছিলেন একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু তার কৈশোর বয়সে যখন বসন্ত রোগ দেখা দেয়, সেই সময় বসন্ত রোগ কিন্তু মহামারীর মতো ছিল। যেই গ্রামে বসন্ত হতো বা যার বসন্ত হতো তাকে এক ঘরে করে রাখা হতো। মহামারী নিয়ে তোমাদের আলাদা করে বলার কিছু নেই। তোমাদের পরবর্তী জেনারেশন বা আগের যে জেনারেশন ছিল তারা কিন্তু সবাই এই মহামারী কি তা এই কোভিড-19 বা এই করোনা পরিস্থিতির জন্য বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল রয়েছে, বা তারা জানে মহামারী কি, কতটা ভয়ানক হয়। তা নিয়ে আমাকে আর বেশি আলোচনা নিশ্চয়ই করতে হবে না। তোমরা বুঝতেই পারছো বসন্ত সেই সময় বা পক্স কতটা ভয়ঙ্কর আকার ধারণ করত। যে যার বাড়িতে হতো বা যেই গ্রামে হতো সেই গ্রামকে বা তার বাড়িকে এক ঘরে করে রাখা হতো।
স্বভাবতই কবিরকে ব্রাত্য করে রাখা হয়েছিল, তাকে বাড়ি থেকে বের করে ফেলে রাখা হয়েছিল বা বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে রেখে দেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি পরিবার দ্বারা পরিত্যক্ত হন। এই সময় কিন্তু কবিরের যারা ধর্মের সমর্থক অর্থাৎ হিন্দুরা, তারা তাকে আশ্রয় দেয়নি, বরং সেই কিংবদন্তি অনুসারে একজন মুসলমান তাঁতির গৃহে কবির লালিত পালিত হয়। দেখো, কবির কেন উদারপন্থী একজন সংস্কারক হবেন না? কারণ তার মধ্যে তো দুটো বহমানতা রয়েছে। রক্তের দিক থেকে বা জন্মের সূত্রে তিনি হয়তো হিন্দু, কিন্তু সেই পালক পিতার পরিচয় অনুযায়ী বা যে তাকে পালন করেছে তার পরিচয় অনুযায়ী উনি মুসলিম। দুটো ধর্মের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে একই দেহে তিনি বহন করছেন। তাহলে তার মতো উদারপন্থী মানুষ বা উদারপন্থী সংস্কারক হওয়াটা কিন্তু খুব একটা আশ্চর্যের বিষয় বলে আমি অন্তত মনে করি না। কবির খুব স্বাভাবিকভাবেই তার পালক পিতার যে বৃত্তি তাই গ্রহণ করেছিল, অর্থাৎ তিনি জাতিতে ছিলেন তাঁতি বা জোলা। মুসলমান তাঁতিদের বলা হতো জোলা। এই মুসলমান পিতার গৃহে উনি যখন বসবাস করতেন, সেই সময় থেকে কিন্তু ওনার মধ্যে ধর্ম সম্পর্কে এক জিজ্ঞাসা দেখা যায়। যেহেতু জন্মগত দিক থেকে উনি হিন্দু, তাই তাকে পরিত্যাগ করা সত্ত্বেও কিন্তু তার যে বলতে পারো জন্মগত সূত্রে যে ধর্ম, তাকেও যেমন পরিত্যাগ করতে পারেননি, ঠিক সেভাবেই আবার আপন করে নিয়েছিল তার পালক পিতার মুসলমান পালক পিতার ইসলাম ধর্মকে। এখানে দুটো ধর্মই দেখো কি সুন্দর সহাবস্থান করে চলছে। কবিরের যদি আমরা সময়কাল দেখি তাহলে দেখব উনি কিন্তু সিকান্দার লোদির সমসাময়িক, অর্থাৎ 1440 থেকে 1517 ছিল কবিরেরও সময়কাল। সেই সময়কাল ধরে আমরা যদি দেখি তাহলে আমি দেখব কবির ভক্তিবাদী আন্দোলনের সেই সময়ের একজন বলিষ্ঠ সংস্কারক। তিনি একাধারে যেমন হিন্দু দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ঠিক সেভাবেই মুসলমান সুফি সন্ত বা সুফি সন্তদের শিক্ষা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। রামানন্দের কাছে উনি বৈষ্ণব ধর্মের পাঠ গ্রহণ করেন। বিভিন্ন ধর্মের মধ্যে যে আসলে কোনো পার্থক্য নেই, সকল ধর্মই যে সমান, সকল ধর্মের মধ্যে সমানতা বা সম্প্রীতি বজায় রাখাই ছিল কবিরের মূল উদ্দেশ্য। কবির কখনোই জাতিভেদ প্রথা, শাস্ত্রীয় বিধান, ধর্মীয় আচার অনুষ্ঠান, তীর্থযাত্রা, পুণ্য স্নান, বলতে পারো তোমরা কঠিন তপস্যা, এই যেগুলো খুব বাহুল্য হয়, সেই বাহুল্যতা বর্জন করে বাহুল্য বর্জিত ধর্মাচরণে বিশ্বাসী ছিলেন। কবির মূলত মনের পবিত্রতা এবং আন্তরিকতার মধ্যে দিয়েই ভক্তি মার্গের প্রতি উৎসাহিত ছিলেন। কেন হবে না? কারণ উনি রামানন্দের শিষ্য। রামানন্দ তো ঠিক সেই একইভাবে অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, ঈশ্বরের একাত্ম প্রচার করে গেছে। তাই
কবিরের ক্ষেত্রেও কিন্তু মানে খুব একটা এটা অবাক ব্যাপার না যে রামানন্দের শিষ্য উনিও রামানন্দের মতোই সম্প্রীতিতে বিশ্বাস হবেন না। উনিও চাইতেন যে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব বজায় থাকুক, মনের পবিত্রতা এবং আন্তরিকতার মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা সম্ভব। তার মতেও কিন্তু ঈশ্বর এক এবং অভিন্ন, তার জন্য আলাদাভাবে পূজা পদ্ধতি বা আলাদাভাবে কোনো প্রচারকের প্রয়োজন নেই। কবিরের যদি আমরা পূজা পদ্ধতি দেখি বা ঈশ্বরের কথা দেখি, তাহলে কিন্তু সেভাবে কোনো একক ঈশ্বরের প্রতি তার নিষ্ঠা আমরা পাই না বা একক ঈশ্বরের প্রতি বিশ্বাস পাই না। তিনি যেহেতু ইসলাম এবং হিন্দু দুটো ধর্মের সাথে সহাবস্থান করে গেছেন, সেক্ষেত্রে তার মধ্যে যে ভাবনা চিন্তা, যে সমন্বয়ী আদর্শ জন্ম নিয়েছে, বৈষ্ণবদের যে নিরহংকার বা তোমার বলতে পারো বৈষ্ণবদের যে সরলতা, মানবতা বোধ, মানব ধর্ম, অহিংসতা, যে শিক্ষা তিনি পেয়েছেন তার গুরু রামানন্দের থেকে, তা কিন্তু তিনি আজীবন পালন করে গেছেন। তার মধ্যে সেই আদর্শ কর্তব্যবোধ পালনে আমরা কোনো রকম ছেদ দেখতে পাই না। তাই কবিরের আলাদা করে কোনো উপাসকও আমরা দেখতে পাই না, কারণ তিনি তো হিন্দু এবং ইসলাম দুটি ধর্মকে একত্রিত করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই আমার মনে হয় কবির যেই বিষয়টাকে ঈশ্বর হিসাবে ভাবতেন তা হলো মানবতা বা মানব ধর্ম। তিনি আল্লাহ এবং রাম দুজনেরই কিন্তু সমানভাবে উপাসনা করতেন। তিনি গুরুত্ব দিতেন আল্লাহকে এবং রামকে, কারণ যেহেতু বারবার করে আমি বলছি দুটি ধর্মের ঐতিহ্যকে তিনি একই দেহে বহমানতার মধ্যে দিয়ে রেখেছিলেন। তাই তার কাছে যিনি আল্লাহ তিনি রাম, তিনি পরমেশ্বর, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি জীব জগৎকে সৃষ্টি করেছেন। আমরা কবিরের কথা বলতে গেলে ঐতিহাসিক তারাচাঁদের নামও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে বলবো, কারণ ভক্তিবাদী আন্দোলনের যারা ঐতিহাসিক হিসাবে পরিচিত, যেমন ইউসুফ আলী, তারাচাঁদ, এরা বিশাল একটা নাম, নিজেদের মধ্যেই এরা একটা বিশাল নাম। তারাচাঁদের মতে সর্বধর্ম বর্ণ সমন্বয়ী প্রেমের ধর্ম, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ, তাই ছিল কবিরের মূল উদ্দেশ্য। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই কবিরেরও শিষ্যত্ব গ্রহণ করতেন। কি মজার বিষয় দেখো, তার যিনি গুরু অর্থাৎ রামানন্দ, উনিও কিন্তু সর্বধর্ম সর্ববর্ণ সমন্বয়ের মানুষদেরকে তার শিষ্যত্ব গ্রহণ করতেন। যার জলজ্যান্ত প্রমাণ হলেন কবির। কবির একজন অন্য ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম, তাও তিনি রামানন্দের শিষ্য। এছাড়াও বহু শিষ্যদের কথা আমি বলেছি। তাহলে গুরুর প্রকৃত শিষ্যই ছিলেন কবির, যিনি গুরুর আদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষদের আপন করে নিয়েছিলেন ভক্তি রসে। কবির কিন্তু কোনো ধর্ম প্রচার করেনি, এটা যদি কোথাও পেয়ে থাকো তাহলে সম্পূর্ণ ভুল। কবি তার ঈশ্বরদের মধ্যে যে বাণী প্রচার করেছিলেন, সেই সমর্থকরা তার শিষ্য অর্থাৎ কবিরের শিষ্যদেরকে বলা হতো কবিরপন্থী, যারা কবিরের পন্থা বা কবিরের দেখানো পথে বিশ্বাসী ছিলেন। এখানে কিন্তু তোমরা কোনো দেবতার কথা ভেবো না, অর্থাৎ কবির কোনো দেবতা কোনো ধর্ম প্রচার করছে তা নয়।
কবির কোনো পথ দেখাচ্ছেন, যেই পথে তার আদর্শে দীক্ষিত কিছু মানুষ হাঁটার চেষ্টা করছে। তারাই হলেন কবির পন্থী। কবিরও কিন্তু তার গুরু রামানন্দের মতো একইভাবে সহজ সরল বোধগম্য হিন্দি ভাষাতে সুন্দর সুন্দর দোহা রচনা করে গেছেন। দোহা অর্থাৎ হচ্ছে উপদেশ। কবিরের যে উপদেশ, সেই উপদেশগুলো হিন্দিতে বলা হতো দোহা। এই দোহাকে আমরা কখনোই শুধুমাত্র আধ্যাত্মিক কোনো ছোট ছোট কবিতা হিসাবে দেখব না। তা কিন্তু হিন্দি সাহিত্যের ক্ষেত্রে এক অন্যতম অমূল্য সম্পদ। প্রত্যেকটা সাহিত্যই কিন্তু সেই ভাষাকে অনেক সম্পদে পরিপূর্ণ করে। সেই সাহিত্য থেকে সেই সময়কার মানুষের জীবনের দর্পণ জানা যায়। কবিরের দোহাগুলোও যেন সেই সময়কার দর্পণ। তাই আমরা কবিরকে শুধুমাত্র একজন প্রচারক হিসাবে মনে রাখব না, আমরা তাকে একজন প্রকৃত সাহিত্যের উপাসক হিসাবেও মনে রাখব। অর্থাৎ আজকে আমরা রামানন্দ এবং কবির সম্পর্কে যা পড়লাম, তাতে আমরা এটাই বুঝলাম, ভক্তিরসের মধ্যে যে শক্তি রয়েছে তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করতে পারে। তার জন্য বন্দুক গোলাগুলির কোনো প্রয়োজন নেই, বা কিছু ধর্মীয় গুরুত্বপূর্ণ পদের অধিকারী ব্যক্তিদেরও প্রয়োজন নেই। প্রয়োজন নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির। শুধু প্রয়োজন আছে মানবতাবোধ, ভালোবাসা এবং সম্প্রীতি। পরের ক্লাসে আমরা আলোচনা করব গুরু নানক, চৈতন্যদেব, মীরাবাই, বল্লভাচার্যকে নিয়ে। তোমরা এত মন দিয়ে সবাই ক্লাস করছো, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। তোমরা এভাবেই ক্লাস করে যাও, আর আমরাও তোমাদেরকে এভাবেই পড়ানোর চেষ্টা করব। আমরা তোমাদের সাথে সব সময় আছি। সকলে ভালো থেকো এবং ভালো রেখো।